আসসালামু আলাইকুম। তোহরাস কুকিং হাউসে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি রান্নার জন্য কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়া এবং কোনো টক দইয়েরও প্রয়োজন নেই। ঘরে যে কমন মশলাগুলো থাকে খুব অল্প মশলায় আপনারা খুবই মজার বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানি যখন রান্না করবেন আশেপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বিরিয়ানির মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও জায়ফল, জয়ত্রী। ভাজা ছাড়াই সবগুলো মশলা ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এইগুলো গুঁড়া করে নিয়েছি। রান্নার জন্য 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা যখন কষিয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। তারপর দিয়ে দিচ্ছি সেই বিরিয়ানির মশলাটা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে আমি কোনো প্রকার টক দই ব্যবহার করিনি, জাস্ট শুধু 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার সব কিছু মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রান্না করব। এক ঘন্টা পর মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন রান্না করব বিরিয়ানি। দিয়ে দিচ্ছি বাটার আর 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পোলার চাল।
পোলার চালটা ভালো করে ধুয়ে 30 মিনিট পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন চালটা ভাজা ভাজা হয়ে যায়। চাল ভাজার সময় কোনো প্রকার আদা রসুন ব্যবহার করা যাবে না। চালটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে পানির মেজারমেন্টটা হচ্ছে যে পরিমাণ পানি নিবেন চাল নিবেন তার ডাবল পানি দিতে হবে যদি চাল পুরানো হয়, আর যদি চাল নতুন হয় তাহলে পানির পরিমাণটা একটু কম হবে। তারপর দিয়ে দিব লবণ আর এক টুকরো লেবুর রস। লেবুর রস এই জন্য দিচ্ছি চালটা যেন ঝরঝরা হয় এবং এটার কালারটা সাদা হবে। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর যখন পানিটা একটু টেনে আসবে তারপর দিয়ে দিব রান্না করা মাংসটা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও আলু বোখারা। আলু বোখারাটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। বিরিয়ানিতে আমার আলু বোখারা খুবই ভালো লাগে তাই দিয়ে দিলাম। বিরিয়ানিতে যখন এরকম কিছু পানি থাকতে মাংসটা অ্যাড করবেন তখন হাজির বিরিয়ানির স্বাদটা পাবেন। তবে যেটাই হোক না কেন এই বিরিয়ানিটা অনেক মজার হয়। অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ রান্না, অল্প মশলায় ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা যায়। বাহিরের দোকান থেকে প্যাকেট মশলা কিনে এনে রান্নার কোনো প্রয়োজন নেই। বাসায় থাকা মশলা দিয়েও অনেক মজার বিরিয়ানি রান্না হয়ে যায়। 5 মিনিট রান্না করার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দিয়ে আবার সমানভাবে বিছিয়ে দিতে হবে। চালটা যখন বিছানো হয়ে যাবে তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট দমে বসিয়ে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। এখন গরম অবস্থায় তারপরও ঝরঝরা মনে হচ্ছে। যখন ঠান্ডা হতে শুরু করবে তখন এটাকে আরো বেশি ঝরঝরা মনে হবে। এখন পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা রেসিপি দেখে বুঝতেই পেরেছেন যে অল্প মশলায় ও প্যাকেট মশলা ছাড়া কত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।